আজকে জামাতের আমির তার ছেলে একজন সন্ত্রাসী জঙ্গিবাদের সাথে জড়িত। এই কিছুদিন আগে জেলে ছিল, সেটাকে জোর করে ক্ষমতা জোর দেখিয়ে তাদেরকে ছাড়িয়েছে। মা বোন, এলাকার মানুষ, এই মহারাজপুর রানীহাটি বাড়াঘড়িয়ার মানুষ হচ্ছে ধানের শীষের ঘাঁটি। আপনাদের এলাকার একটি মাত্র প্রার্থী, এখানে নুরুল ইসলাম বুলবুলকে দেখার কোনো সুযোগ নাই। প্রতিবেশীর হক আদায় করবেন, পাড়ার ছেলে, এলাকার ছেলে, ভুল হলে সংশোধন করাবেন, ভালো হলে বুকে জড়ায় ধরে আদর ভালোবাসা মহব্বত করবেন। মহারাজপুর রানীহাটি বাড়াঘড়িয়া যা আছে সব এমপি হারুনের হাতের স্পর্শ। এখানে কারোর কোনো খাবার নাই, কারোর কোনো জায়গা নাই। সার্বভৌমত্ব রক্ষা করতে গেলে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। তারা বলে যে দুই ভোটের পরে আমাদেরকে নাকি লন্ডনে পাঠাবে। আমরা বলতে চাই, ভোটের পরে তোমরা কোথায় যাবা সেইটাও তোমরা ঘোষণা দিয়ে জানাও। আমরা চাই বাংলাদেশে আমরা সবাই থাকবো, সব দল আমরা থাকবো, সব ধর্মের মানুষ আমরা থাকবো। শান্তি সম্প্রীতির বাংলাদেশ থাকবে, যেখানে থাকবে না সাবপাসিল, যেখানে ভোটের অধিকার হরণ করা হবে না। এইরকম বাংলাদেশ আমি চাই। আজকে জেলা প্রশাসককে বলতে চাই, 15 বছর লড়াই করেছি একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য। বিএনপির সবাই আমরা শত শত মামলার আসামি, ক্রস ফায়ারে দেওয়া হয়েছে কতজনকে। আমার রাজনৈতিক সহকর্মী ইলিয়াস আলীকে আমি এখনো পাইনি, আমার রাজনৈতিক সহযোদ্ধা চৌধুরী আলমকে এখনো আমি পাইনি। সালাউল নানুর বাবুকে হত্যা করা হয়েছে প্রকাশ্য দিবালোকে। মা বোনেরা আপনারা সবাই দেখেছেন। জামাত ইসলাম কবিরকে হত্যা করেছে আঙ্গারাপাড়াতে, আপনারা সবাই জানেন। জামাত ইসলাম চাঁপাইনবাবগঞ্জ মুক্তিযোদ্ধা জালালকে হত্যা করেছে পৌরসভায়, মা বোনেরা আপনারা সবাইকে জানেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার সামনে নতুন উত্থাপন বিশ্বজিৎকে হত্যা করেছে কলিজার টুকরা সন্তান রিমুকে হত্যা করেছে জামিল আক্তার রতন ডাক্তারকে। আর চাঁপাইনবাবগঞ্জ হাসপাতাল, থানা স্বাস্থ্য এবং সদর হাসপাতালে সমস্ত শিবিরের সমস্ত ক্যাডারকে নিয়ে এসে চাকরি বদলি করে নিয়ে এসেছে এই লতিফুর রহমান আর এই স্বাস্থ্য মন্ত্রণালয়। রুগীরা হাসপাতালে যাচ্ছে, প্রত্যেকটা রুগীর কাছে দাঁড়িপাল্লার ভোট যাচ্ছে। আজকে জামাত ইসলামের ইমামেরা খুতবাতে বলছে দাঁড়িপাল্লায় ভোট দাও। আমি শুনে আসলাম শিমুলতলা থেকে, যারা কোনো ব্যক্তির ভোট চায়, যারা কোনো রাজনৈতিক সমর্থক, ইমাম সাহেব আপনাদের ইমামতি করার কোনো অধিকার মুসলিম রাষ্ট্রে নাই। মুসলিম রাষ্ট্রের ইমাম হবে নিরপেক্ষ ইমাম, কওমের ইমাম, কওমের মাওলানা, কওমি মাদ্রাসা থেকে পাশ করা ব্যক্তিরা। এই কওমিকে স্বীকৃতি দিতে গিয়েছিল 2001 সালে বিএনপি। সেদিন জামাত ছিল আমাদের জোটের অংশ, নিজামিয়ার মুজাহিদি ছিল মন্ত্রী, তারা আমাদেরকে স্বীকৃতি সেদিন দিতে দেয়নি। এই কওমিরা জীবন দিয়েছে শাপলা চত্বরে, কোন জামাতকে জীবন দিতে কেউ দেখেনি। বাচ্চা বাচ্চা মাদ্রাসার ছেলেরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্লোগান দিয়ে গেছে, হাতে কোরআন শরীফ, বুকে ইমানি জোর, আকীদার ঝড় নিয়ে তাদেরকে নির্বিচারে হত্যা করেছিল তৎকালীন সরকার। একটা হাফেজের পবিত্র দেহ যখন আমি ভাগাড়ে দেখেছি, একটা হাফেজের পবিত্র মৃতদেহ ওই সিটি কর্পোরেশনের ময়লায় দেখেছি, ট্রাকে দেখেছি, নর্দমার ভিতর থেকে বের করেছে মুসলমানের মেয়ে হিসেবে আমার কলিজা ভেঙে খান খান হয়ে গেছে। শপথ নিয়েছি যে ইসলামকে বিকৃত করার রাজনীতির পরিসমাপ্তি বাংলাদেশের মাটিতে ভোটের মাধ্যমে ধানের শীষে স্থির দিয়েই এর পরিসমাপ্তি ঘটাতে হবে। লতিফুর রহমান সাহেব 6ষ্ঠ সংসদ নির্বাচনে আমার বাড়িতে বোমা মেরেছে, তারা কি পরিমাণ সন্ত্রাসী মা বোনেরা আপনারা সবাই জানেন। 2001 সালে হারুন এমপিকে রাজমহল সিনেমা হলের সামনে অ্যাটাক করে গোটা নবাবগঞ্জে রটিয়েছে। হারুন মরে গেছে, এখন নৌকা ঠেকাতে দাঁড়িপাল্লায় ভোট দাও, এগুলো আপনাদের সবারই কিন্তু নলেজে আছে। এরা হচ্ছে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন। আজকে প্রশ্ন করতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 4 বছরের অধিক জেলে থেকেছে, 24টার বেশি মামলার আসামি হয়েছে। আমি পাপিয়া 80টার অধিক মামলার আসামি, 6 মাস জেলে থেকেছি, রিমান্ডে নিয়েছে মাসের পর মাস। ফখরুল ইসলাম আলমগীরের তার 108টা মামলা, হাইবুল নবী খান সোহেলের 300টা মামলা। এরপরে আমরাই অত্যাচারী আর আপনি মজলুম। তাই না তো বাংলাদেশে স্বৈরাচার আর মজলুমের সংজ্ঞায় আপনি পাল্টে ফেলবেন। আমি হচ্ছে নির্যাতিত, আমি মজলুম, লড়াই করে মামলা খেয়েছি, পার্লামেন্টে সত্য কথা বলতে যেয়ে মামলা খেয়েছি, টক শোয়ে সত্য কথা বলতে যেয়ে আমি মামলা খেয়েছি। আমি হেফাজত ইসলামের
নিতে যে মামলা খেয়েছি। জামাতের যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালে কোথায় কোথায় ত্রুটি সেইগুলো বলতে যে আমি মামলা খেয়েছি। প্রকাশ্য দিবালোকে টেনে হিঁচড়ে আমাকে নিয়ে গেছে পুলিশ, সেটা আপনারা দেখেছেন। গাড়ি থেকে লাফিয়ে পড়েছি, গড়াতে গড়াতে ঢাকা শহরের রাস্তায় গড়িয়েছি, সেটাও কিন্তু আপনারা দেখেছেন। তাহলে প্রকাশ্য দিবালোকে রেকর্ড থাকার বড় মা বোনেরা তারা মিথ্যা কথা বলছে, মজলুমকে বানাচ্ছে স্বৈরাচার। আর তারা পার্টির পোস্ট থাকার কারণে ঘরে বসে বসে পোস্টের কারণে মামলা হয়েছে। তারাই নাকি মজলুম আর আমরাই নাকি স্বৈরাচার। ঠিক যেভাবে মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক এবং ইতিহাস তারা বিকৃত করতে চায়, একই কায়দায় বাংলাদেশের মানচিত্র তারা পরিবর্তন করতে চায়। আজকে মা বোনদের কাছে দোজক বেহেশত বিক্রি করতে যাচ্ছে। দোজক বেহেশতের মালিক বাংলাদেশ কেন, পৃথিবীর কোনো ব্যক্তি, পৃথিবীর কোনো ক্ষমতাধর মানুষ, কোনো রাজনৈতিক সংগঠন নয়। দোজক বেহেশত আল্লাহর একমাত্র এখতিয়ার। যে বলবে দোজক বেহেশতের জন্য দাঁড়িপাল্লায় ভোট দেন, সাথে সাথে চপটাঘাত মেরে দিবেন। মিথ্যা তথ্য, কোরআনকে অপব্যাখ্যা এবং ইসলামের মুসলমানদের ঈমান আকীদার উপরে মিথ্যা কথা, মিথ্যা লেবাস লাগানোর জন্য মেরে দিবেন একটা থাপ্পড়। কেউ যদি বলে কোরআন ছুঁয়ে ছুঁয়ে শপথ নেন, দাঁড়িপাল্লায় ভোট দিবেন, শেষ বিচারের দিন কবরে যে আপনার প্রথম প্রশ্ন হবে কোথায় ভোট দিয়েছ, পাটান করে মারবেন আর একটা থাপ্পড়। কারণ ওখানে কি প্রশ্ন হবে ওইটা আপনারা দেখে নেবেন, যে রাদিতু বিল্লাহি রাব্বা, তোমার রবের নাম কি, তোমার নবীর নাম কি, এই প্রশ্নগুলো করা হবে। ওই জামাতে ইসলামের ওই ফেরার দাঁড়িপাল্লার প্রশ্ন করা হবে না। আজকে এরা কত জানেন, আল্লাহর পরিমাপ যন্ত্রের সাথে, আল্লাহর গজব বেহেশতের সাথে তাদের এই ফেদা মার্কা দাঁড়িপাল্লার তুলনা করে। কোথায় কাঠে আর দেখতে, অধিকাংশ ডিজিটাল পরিমাপ যন্ত্র। কোথাও দিচ্ছে ডালি দিয়ে, কোথাও দিছে টুকরি দিয়ে, কোথাও দিছে ওই চাল ধোয়া যে পানি ঝাঁচড় দিয়ে। আরে আল্লাহর দাঁড়িপাল্লা, আল্লাহর পরিমাপ যন্ত্র, আল্লাহর গজব বেহেশত আল্লাহ পৃথিবীতে কাউকে দেয়নি। যদি কোরআন শরীফের কোনো কিছু দিয়ে দেখাতে পারো, আলেম ওলেমা মুশায়েখ এবং ইসলামী চিন্তাবিদদের কাছে আগে সেই জিনিসটা উপস্থাপন করো। তারা বলে ভোটের সময় ভোট সব কিনে নিবে, মহিলাদের টাকা, কম্বল আর 3 পিস আর বিকাশ দিয়ে। কেউ যদি বিকাশ নাম্বার চায় 999-এ ফোন দিবেন। কেউ যদি কম্বল আর 3 পিস টাকা নিয়ে আসে 999-এ ফোন দিবেন। কারণ আপনার একটা ভোট আমানত, 5 বছরের রাজা নির্বাচনের ভোট সঠিক জায়গায় না পড়লে এর খেসারত দিতে হবে 5টা বছর। এই জিনিসটা বিবেচনা করবেন। 15 বছর একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য লড়াই করেছি, 80টা মামলার আসামি হয়েছি। লোহার রড দিয়ে মেরে আমার পায়ের হাঁটু পচাই দিছে ভাই। জয়নাল আবেদিন ফারুককে বাঁচাতে যে আমার এই হাতের হাড্ডি এখনো